বৃষ্টি ছিল সেই রাতে একমাত্র শব্দ। চারিদিকে কুয়াশা, জনশূন্য, আর একটা ছায়াময় উপস্থিতি যে দাঁড়িয়েছিল ঠিক রাস্তার বাঁকে, ছাতা ছাড়াই পুরো ভিজে গিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওর চোখ যেন ঠিক আমার দিকে তাকিয়েছিল, যদিও আমি জানালার আড়ালে ছিলাম। সৌমিক এক লেখক, শহরের কোলাহল থেকে দূরে একটি পাহাড়ের গ্রামের ধারে পুরনো এক বাংলোতে এসেছে 1 মাসের জন্য। নতুন একটি রহস্য উপন্যাস লেখার জন্য খুঁজছিল। জায়গাটা নিঃশব্দ, অনেক পুরনো, আর চারপাশে শুধু বন আর ঝর্ণা। প্রথম কয়েকদিন খুব শান্তিতে কাটছিল, আর রাতের পর রাত, আর পাহাড়ি বাতাসে মনটা শান্ত হচ্ছিল। কিন্তু সপ্তম রাতে হঠাৎ করে সব বদলে যায়। রাত তখন 12টা। সৌমিক জানালার পাশে বসে লিখছিল। তখন চোখ যায় রাস্তার দিকে। একজন লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। ছাতা নেই, বরং মাথা নিচু করে দাঁড়িয়ে খুব ধীরে ধীরে মাথা তোলে। আর সৌমিক দেখে লোকটা তার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে পাড়ার লোকজনকে জিজ্ঞেস করেও কিছু জানা গেল না। কেউ কিচ্ছু দেখেনি, কেউ ওই সময় বাইরে ছিল না। এলাকার কেয়ারটেকার রমেশ বলল, এই জায়গাটায় রাত 12টার পর বাইরে তাকাতেন না বাবু, পাহাড়ে নাকি কেউ হাঁটে। সৌমিক কৌতূহল হয়ে উঠল। পরে 2-3 রাতেও ঠিক এক সময় 12টা বাজতেই লোকটা ফিরে আসে, দাঁড়িয়ে থাকে নির্বিচারে বৃষ্টির মধ্যে। কিন্তু তাকে কখনোই চলাফেরা করতে দেখা যায় না। এক রাতে বাংলোর পুরনো আলমারিতে সৌমিক একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটা ছিল প্রায় 30 বছর। ডায়েরির লেখক ছিলেন এক ভদ্রলোক, নাম রণজয়। তিনি এই বাংলাতেই ছিলেন। শেষ কয়েকটি পাতায় লেখা, প্রতিদিন 12টায় এসে দাঁড়ায়। আমি জানি সে আমার জন্য এসেছে। তার চোখে ঘৃণা আর আমার মৃত্যুর প্রতীক্ষা। আমি তাকে ফেলে পালিয়েছিলাম সেদিন। সৌমিক আতঙ্ক হয়ে ওঠে। রণজয় কি কাউকে ফেলে পালিয়েছিল, আর সে আজও ফিরে আসে? সৌমিক এলাকার পুরনো রেকর্ড ঘেটে জানতে পারে 30 বছর আগে এইখানে এক ট্রেন দুর্ঘটনায় একজন যুবক মারা যায়, নাম নবীন। সেও রণজয় ছিল ঘনিষ্ঠ বন্ধু। দুর্ঘটনার দিন রণজয় বাঁচে, কিন্তু নবীন রেল লাইনে পড়ে মারা যায়। কেউ বলতো নবীনের মৃত্যু স্বাভাবিক ছিল না, কেউ বলতো রণজয় তাকে ফেলে পালিয়েছিল। রাত 12টায় যখন বৃষ্টি পড়ে, তখন নবীনের আত্মা এসে দাঁড়ায় বাংলোর সামনে। শুধু একটাই প্রশ্ন নেই, কেন ফেলে পালালে? শেষ রাতে সৌমিক সিদ্ধান্ত নেয় এই রহস্যর মুখোমুখি হবে। 12টায় সে দরজা খুলে দাঁড়িয়ে থাকে। লোকটা সামনে আসে। কাছ থেকে দেখা যায় তার মুখ, মৃত্যু চোখ, কিন্তু একটু রাগ নেই। সে ধীরে ধীরে বলে, আমি ওর জন্য আসিনি, আমি এসেছি তোমার জন্য। তুমি ডায়েরিটা খুলেছ, মানে তুমি এখন জানো। এখন তুমিও আমার মতন একজন সাক্ষী। এখন আর ফিরতে পারবে না। হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়। পরদিন সকালে কেয়ারটেকার আসে, দেখে দরজা খোলা, ঘরে কেউ নেই। ডায়েরির পাশে লেখা একটা নতুন লাইন, আমিও তাকে ফেলে পালালাম, এখন অপেক্ষা করব সে কখন ফিরে আসে। সৌমিকের আর খোঁজ মেলে না। বৃষ্টি রাতে এখনো বাংলোর সামনে দাঁড়িয়ে থাকে কেউ একজন, নতুন কাউকে ডেকে আনবে বলে।